এরই মধ্যে রাজনীতির জট আরও পেকে যাচ্ছে বাংলাদেশে। ভোট কবে, ভোট ঘোষণা হলেই মুশকিল, তখন তো এই তদারকি সরকার পড়ে যাবে। সেক্ষেত্রে কি ভোট পিছোতে চাইছে তদারকি সরকার? বিভিন্ন রাজনৈতিক দলের তরফে তার চাপ আসছে যে ভোট এগোতে হবে। বিএনপি বলছে ক্ষমতার লড়াই মানুষ মেনে নেবে না, তদারকি সরকারের দায়িত্ব শুধুমাত্র দেশের উন্নয়ন, জনগণের দিক নির্দেশে তৈরি হবে দল। পাল্টা সাফাই দিচ্ছেন ছাত্ররা। আর তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি ভোটের দাবি জোরালো হতেই জুলাই আন্দোলনের মঞ্চের নেতৃত্বে রাজনৈতিক দল গঠনের তোড়জোড় করছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এই যে সংস্কার, এই যে একটা রূপান্তর, সেইটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। এর চাইতে বেশি কিছু করতে গেলে কেউই একমত হবে না, তখন আমরা সকলে মিলে এর বিরোধিতা করতে পারবো। এবং এই সরকারকে এত সোজা না বাংলাদেশে আমরা কিছু করে ফেলা। নতুন দল যারা করবেন তাদেরকে বলি, জনগণের ভেতর থেকে দলের জন্ম দেন, ক্ষমতার ছায়াতলে নয়। ক্ষমতার ছায়াতলে থাকা দলকে মানুষ ভালোভাবে গ্রহণ করে না। কেউ ক্ষমতার ছায়াতল আর কোন দেশি বিদেশি মিলিয়ে কোন ষড়যন্ত্রের রূপ দিতে চায়, বাংলাদেশের মানুষ এটাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিবে। আমরা মানুষের কাছ থেকে মতামত নিচ্ছি, তারা কেমন ধরনের রাজনৈতিক দল চায়, এই রাজনৈতিক দলটার মধ্য দিয়ে তারা কি ধরনের সমস্যার সমাধান করতে চায়। এটা সার্ভিস ওরিয়েন্টেড একটা পলিটিক্যাল পার্টি নাকি আইডিওলজি বেসড পলিটিক্যাল পার্টি, আমরা কিন্তু ফিডব্যাক মানুষের কাছ থেকে পাচ্ছি।